একটা জবান বন্ধ রাখবেন না। মুহাম্মদে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা গো, আমাকে বিষয় দিয়েছেন শানে কারবালা নিয়ে ওয়াজ করার জন্য। আরে শানে কারবালার ওয়াজ আমি কি করব? এই কারবালার ঘটনা স্মরণ হলে আমাদের কারো সুন্নিদের অস্তিত্ব ঠিক থাকে না। মনে হয় যেন কেন সেই ফোরাতের প্রান্তরে আমরা থাকলাম না। বাংলাদেশের কিছু ডাব্লিউ মৌলবী আছে যারা বলে নবীর আওলাদ নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। মিথ্যা কথা। নবীর আওলাদে যুদ্ধ করতে যায় নাই। যুদ্ধ করতে গেলে কোনোদিন 6 মাসের বাচ্চা কোলে করে নিতেন না। যুদ্ধ করতে গেলে কোনোদিন মহিলা সাথে নিতেন না, কোনোদিন মেয়েদেরকে সাথে নিতেন না, পরিবারকে সাথে করে নিয়ে যেতেন না। ইমামে আলী মুকামকে ফোরাতের ওই নামদারি মুনাফিকরা দাওয়াত করেছিল, আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দল বল নিয়ে সেখানে যাওয়ার পর ওই মুসলমানরা নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা তারা ওয়াদা খেলাপ করে ইমাম আলী মুকাবির বিরুদ্ধে তারা অস্ত্র ধরে বলছিল, তুমি কেমনে ভাবো তোমার কর্তৃত্ব আমরা মেনে নিব? তুমি কেমন করে ভাবলা তোমার কাছে আমরা বায়াত হব? তুমি আমাদের কাছে বায়াত হও, আমাদের সব কথা মেনে নাও। ইমাম হুসাইন বলছে, এই মুনাফিকরা, তোদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান দেওয়া যায় না। আপনারা বলেন ঈমানের দাম কম না বেশি? টাকা গেলে টাকা পাওয়া যায় কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। যারা বলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনিতে দাওয়া এমনিতে গেছে, যুদ্ধ করতো না, না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো আর কর্মগুলো এভাবে কবির কণ্ঠে ভেসে এসেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলাটা এইভাবে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন না? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुक़द्दर में है हो से कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाह जाने एक मन मेहमानदारी, बहादुर पिपासाए তোরা পানি বন্ধ করি, কপালে
ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে কপালে ছিল শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি হুসাইন নামের অভাব নাই ওরা মনে করছে ইমামে আলী মুকামের গলায় ছুরি চালায়া বুঝি শেষ হয়ে গেছে না না ইমাম হুসাইন বলে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ইমাম হুসাইন কি মরা জিন্দা আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এটা আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি ডান বাম যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্যান্ডেলটা বসছে নি ওইদিকে তার মানুষ নাকি মানুষ আচ্ছা আচ্ছা লাইটটি জ্বালিয়েছে একবার বরাবর কিছু মানুষ দেখা লাইটটি দিবেন এমনি এমনি দিবেন এমনি মানুষের দিকে তাহলে চেহারাটা দেখা যায় এটা এমনি দিতে সব আমার চোখটা চলেছে বাবা এতক্ষণ ডিম থাকলে সিদ্ধ চলে এমনি সুন্দর হচ্ছে মার্শাল্লাহ সুন্দর হচ্ছে ওই মানুষটি না দেখা গেলে বোঝা যায় না এরা কি ঘুমাইছে না চাই দিচ্ছে আমার দেখেন না তাইরও দেখা যায় আমরা হুসাইনের প্রেমিক কথা ঠিক না কারা কারা হুসাইনের প্রেমিক হাত ধরে দেখা যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা গো গজলটা যে গাইছি বুঝতে অসুবিধা হইছে ইমাম হুসাইন কি মরানা জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না মুখে বলা বড় জিনিস মাইন্ডসেটের মধ্যে আনবা না যারা মারা গেছে মনে মনে কল্পনা করবো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না বাল আহিয়া এরা বড় জিন্দা শুধু জিন্দা নয় ওই প্রেমিকরা কবরের ভিতরে জান্নাতি রিজিক পাইতেছি আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়ে মৃত বলিও না, এরা হলো জিন্দা। এরা কেমনে যে জিন্দা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কেমনে জিন্দা এটা তোমরা বুঝবে না, এই জন্য সব কথা বুঝতে চাইেন না। কিছু কিছু কথা বিনা দলিলে বিশ্বাস করে কাজে লাগবো। বেশি দলিল দেয়, যুক্তি দেয়, আর দলিল চাই শয়তানের কথা কম। সব মানুষ মরণশীল। আল্লাহ বলে মারা যাওয়ার পরও তোমরা মৃত বলিও না। এই জন্য আমার আল্লাহ সতর্ক করে দেন। আমার আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ রে, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে পাথর মেরে মেরে রক্ত লাল করে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে ফেলেছি, এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না, এর বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাই না। পৃথিবীর মানুষ, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল মা ফাতেমারে। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছে, দইরা বলতেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র দুইজনকে নয়, ও আবাহুমা, তার বাবা মৌলা আলীকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এবং তারা দুইজনের মাকেও ভালোবাসবা। এই হলো চারজন আমার নবী, একজন পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে হলো পাঁচ, তন মানে হলো দেহ। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার সিদ্ধান্ত শুধুমাত্র আমার নবীর নয়, এদেরকে ভালোবাসার সিদ্ধান্ত একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী যাদেরকে অনেক ভালোবাসতেন। হঠাৎ করে একদিন আমি পুরা থেকে ওয়াজটা শুরু করলাম। বন্ধুরি আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কেউ না, যাদের বিয়ের অনুষ্ঠানটা আসমানের মধ্যে হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এদেরকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। জান্নাত থেকে জামা পাঠায়, জান্নাত থেকে খাবার পাঠায়। এর মানে হলো বুঝতে হবে, আরো ভাঙ্গে বলে দিয়া যায়, নাহলে বুঝবেন না। জান্নাতের গেটের মধ্যে জায়গা দেখবেন মৌলা আলী সাবিলিয়া দাঁড়াইছে, মা ফাতেমা সাবিলিয়া দাঁড়াইছে, হাসান হুসাইন দুইজন সাবিলিয়া দাঁড়াইছে। আমার নবী হলেন মালিক, সাবি হলো তাদের চারজনের হাতে। বন্ধুগণ মাশাআল্লাহ, আমার বন্ধু মা বন্ধু অনেক টাকা পাঠাইছে, আল্লাহ যেন দানটা কবুল করে, মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন আমিন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওয়াজটা বড় লম্বা, এরপর আমি কেটে কেটে 12টার ভিতরে ওয়াজ গুছাই নেব ইনশাআল্লাহ। টেনশন করবেন না, দুঃখ করার কোনো সুযোগ নাই। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা ঘটনা শুনলে চলবে না, চেতনা লাগবে। আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, পাঞ্জাবের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, বুঝতে হবে এদের মুখে দাঁড়িয়ে আছে, অন্তরের মধ্যে হুসাইনের নূর নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই, একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। হাসান ডাক দিয়ে বাইরে বুকটা দিয়ে দরপর দরপর জ্বালা জ্বালা করে। বড় ছোট ভাইটা ডাক দিল, ভাই কি হয়েছে?
হঠাৎ করে আপনি কেন মুখের মধ্যে তৈরা কেন বসে গেলেন? ইমাম হুসাইনকে তার ভাই ডাক দিয়ে বলে, বাইরে মনে হয়েছিল কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করে দিছে রে, এই বিষটা আমার কলিজার মধ্যে মনে হয় আঘাত করেছে। এবার কবুতরের মতো জোড়ার দুইটা ভাই সেই ঠোঁটের মধ্যে আমার নবীর চুমা দিছে রে, এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলেন না ফরমানের দল, কথা কন্যা ঠিক কিনা? যেই গলার মধ্যে নবীর চুমা দিছে ওই গলায় কেমনে করে ছুরিটা দইরা দিলি। কারবালার ঘটনাটা যদি কোনো ধরনের ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, ঘটনাটা ঘটাইছে টুপিওয়ালা, ঘটনাটা ঘটাইছে ফুরাতের পানি দিয়া পুজো করেন না, ঘটনাটা ঘটাইছে ফুরাতের প্রান্তরে নামাজ পড়েন না। এই জন্য আমরা সব মৌলবীরা পিছে নামাজ পড়ি না, এরার ভিতরে এজিদের রক্ত আছে। আবার কোন জায়গা মিলিয়ে কিনতে তার সাথে আকিদার দ্বন্দ্ব, তার আকিদা ঠিক না, তার সঙ্গে কোনোদিন ঐক্য করতে পারে না। ডাক করলে তো আমার কথা পরিষ্কার, কথা কি কথা পরিষ্কার। ঘটনা কি ইহুদিরা করেছে? খ্রিস্টানরা করেছে? বুঝতে দেয় ধর্মে মিল নাই, হয়তো কষ্ট করেছে। তারওয়ালা টুপিওয়ালা পুরা নামাজে টামাজে আজানে একামতে রমণায় সমনায় রঙে ডঙ্গে কোন দিকটা কমতি নাই। এরপর ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালা। মনটা কিনে মানে মনটা মানে কোনটা সেটি কি লেগে সে তার কাম করছেন যেতাম না। আল্লাহ বাজায় যদি এই মুহূর্তে কারবালা হইতো, পুরা আমের বাড়ি আমার বাড়ি যা আছে সব বেচছে বিমান দিয়ে উড়াইয়া বানিয়ে নিলাম হইলে, আমার সাথে লাড়ি লোকে টোকে বইটা মনে রয়ে দিলাম হইলে, যাই এসে একবার তলোয়ার দিয়ে এই মুনাফিক গুলো ভাস করে নিলাম। মুনাফিক এই মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর, মুসলমানদের কাফের বালা, মুনাফিক আরো খারাপ। কাফের বোঝা যায়, কিন্তু মুনাফিক আপনার সঙ্গে মিলবে, খাইবে, সুযোগ পাইলে ভাগ দেওয়ার চেষ্টা করবে, তোমার খেয়ে খেলার ভালো হবে। আমরা কি ডলার দিয়ে কারণ ফেলতে পারবো? আমরা টেয়াটা কিনতে পারবো? কত হাই ফেল হইতেছে কত যে ফোন দিতেছে হুজুর, আমি বলে বাবা রে আমার শেয়ার দরকার নেই, আমরা মদিনার দরকার। ভালোবাসার ও আসতে বাইরে থেকে অসুবিধা দিব, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা বন্ধ করে বলেছে। আর আমরা তালে আওয়াজ করেছি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আসেনি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ
তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, প্রেমিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও ভাই কেন গো বুকে হাত দিয়ে বসে গেলেন? বলতেছে পাইলে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাই দিছে রে, এই জন্য আমার বুকটা বড় জ্বালা পোড়া করে। এবার ইমাম হুসাইন ছোট ভাই বড় ভাইয়ের ডাক দেখলো, ভাই কবুতরের জোড়ার মতন ভাই যেন ভাঙ্গা যাইতেছে রে ভাই, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এখান থেকে ওয়াজ মায়া লাগাই দিবেন ইনশাল্লাহ। ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান্দি আমি পাইহারা ইয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। নাই নাই কবুতরের জোড়ার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্য, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরে খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে হুসাইন
ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদেরকে নিয়ে বসলেন। মুরব্বিরা বললেন, হুসাইন, আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের মুখে তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। তার মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা এরা মুনাফিক। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে মুরব্বি সমাজ, তাইলে একটা কাজ করি, আমরা একটা প্রতিনিধি টিম পাঠাই। ইমাম মুসলিম ইবনে আকিলকে বলল, আপনি যাবেন, যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন তাদের কি অবস্থা। কিন্তু এই জায়গার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইবনে জিয়াদের এরিয়া, আর একটা হলো আরেকটা গভর্নরের এরিয়া। মুসলিম ইবনে আকিল ওই গভর্নরের এরিয়াটা ভালো ছিল, ওই জায়গায় গিয়া ঢুকছে। কিন্তু ঢুকার পরে দেখলো, রে বাবা, যাওয়ার সময় দুইটা সন্তান ছিল, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুইজনে ডাক দিয়ে কয়, ও বাবা, আপনি একলা যাবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে যাব। এবার দুইটা সন্তানকে নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন ইমাম মুসলিম গেল, ওই কুফায় যাইতে দেরি, হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করতে দেরি করে নাই। সাথে সাথে রাত্রিবেলা কাগজের মধ্যে চিঠি লিখতে ফেলাইছে, হুসাইন, আপনি আসেন তাড়াতাড়ি, আমার পাইয়ে তারা যেইভাবে মহব্বত দেখাইছে, আপনার পাইলে তো আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিবে। বাস চিঠি পাঠাইয়া দিছে। এই দিক দিয়ে বায়াতের খবর ইবনে জিয়াদের কাছে যখন গেল, যাওয়ার পরে তখন সে ঘোষণা করলো, ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এলাকায়, কিন্তু এরা অনেক দলে 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 তারা হাতে বায়াত হয়ে গেছে। এখন কি করতে হবে? ওই আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করা লাগবে। যদি বায়াতটা প্রত্যাখ্যান না করে, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না। এই কথা যখন ঘোষণা করে দিল, সবগুলো মানুষ ডরে গেছে। ডরায় যাওয়ার পর ইমাম মুসলিম ওরা দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শোয়াইলেন, আর তিনি ওয়াক্তের নামাজের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একটা দিনও পার হইতে পারে নাই, পরের দিন যাইয়া দেখে ফজরের নামাজে মানুষ ছিল একদম মসজিদ ভর্তি। দেখলো যে বারান্দার মানুষ নাই। জোহরের নামাজ গেল, দেখে মসজিদ অর্ধেক নাই। আসরের নামাজ গেল, দেখে সামনের 3 কাতার নাই। মাগরিবের নামাজ গেল, এরপরে দেখে যে 1 কাতার ভালো করে হয় না। ইমাম মুসলিম মনে মনে কয়, হায় রে, আমি আসার সময় এত মানুষ আমার কাছে মুসলমান, এত মানুষ আমার কাছে বায়াত হইল, একটু রাত পড়া পার হইতে পারে নাই, মানুষগুলা কেমনে আলাদা হয়ে গেল। তাইলে তো মুরব্বীদের কথাই ঠিক আছিল, এদের মুখের কথা ভালো, অন্তর ভালো না। এই কথা বলার পরে তিনি রাতের বেলায় এশারের নামাজ পড়া ঘরের মধ্যে চিন্তা করতেছে। আর এই দিক দিয়ে ইবনে জিয়াদ বলতেছে, এই দেশের মধ্যে ইমাম মুসলিম যে আসছে তার কাছে বায়াত হয়েছে, আমাদের উদ্দেশ্য তো ভিন্ন। এখন যেই কোনো ভাবে ইমাম মুসলিমকে আটকায় রাখতে হবে, না হয়ে শেষ করে দিতে হবে। কিন্তু দেখা গেল না, তাকে কোনোভাবে চাইতে দেওয়া হবে না। এবার একটা ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আসো, তোমাদের মধ্যে কে আসো ইমাম মুসলিমকে আমার কাছে এনে দিতে পারবে, তার দুইটা সন্তানকে এনে দিতে পারবে। একটা লোক দাঁড়ায় গেছে, আমি পারবো, কিন্তু ইমাম মুসলিম ঘটনাটা জানতেন না। ঘরের মধ্যে রাত্রে বেলা ঘুমায় রইলেন। ওনার মনে মনে টার্গেট হলো যে কোনো ভাবে ইমাম হুসাইনকে এখানে আসতে বারণ করতে হবে। আল্লাহর লীলা কেনা বোঝা যায় না। 2টা ঘাতক রাতের বেলা চুরি হইয়া ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে। যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন, তার ঘাড়ের মধ্যে ওই তলোয়ারটা দইরা দিলেন। দেওয়ার পরে কয়ে, তোমরা না আমার মসজিদের মুসল্লি ছিলা, কয় বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে কল্লা নিয়ে যাব, এটা হাই কমান্ডের নির্দেশ। এই মাত্র যেই কথাগুলো শুনলেন, ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, দেখ রে, আমার কি দোষ ছিল, আমার হুসাইনের কি দোষ ছিল, তোমরা এমন ব্যবহার কেন আমাদের সাথে করতেছো? প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাবো। না না, গেলে তুমি আর আসবা না, আমরাও পুরস্কার পাবো না। এবার গলার মধ্যে ছুরিটা যখন ধরে দিবে, ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, তোমরা যদি আমাকে মাইরাই ফালাও, তাইলে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ আলাদা বইলা বোঝা যেতেছে এদের নামাজ আমার নামাজ এক না। এরা মুসল্লি হলো মুনাফিক, আর আমি মদিনার নামাজ পড়ছি। কথা কোন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ছে, আর গাতগুলা দেহ থেকে কল্লাটা আলাদা
আলাদা কইরা যখন আলাদা করে দিবে ওই মুহূর্তে তিনি কালিমা শাহাদাত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা হয়ে গেল, দুইটা সন্তান কয় ও বাড়িওয়ালা, আমার আব্বাদি প্রতিদিন সকালবেলা আমরা খবর দিত, আমার আব্বাদি আজকে আইলো না। এবার ঘরের বাড়িওয়ালা বলতেছে কিছু করার নাই, তোমার আব্বার মাইরা ফলাইছে, তাইলে একটা কাজ করেন, ওদেরকে যদি মাইরা ফলাই, আমার বাবা তো চিঠি লিখছে হুসাইনকে আসার জন্য, তাইলে ওনাদেরকে তো না করতে হবে, যেন এখানে না আসে। আসতে তো আমার বাবার করুণ অবস্থায় ইমাম হুসাইন পরিবারেরও হবে, আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। বাড়িওয়ালা ডাক দিয়ে ঠিক আছে, সকালবেলা কাফেলা আছে, কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চলে যাইবা। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাইয়া গেছে, চিঠি পাইয়া ওই কুফার দিকে রওনা হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে সকালবেলা কাফেলার দিকে তুলে দিছে ছোট দুইটা বাচ্চা, ভালো করে হাঁটতে পারে না, ঠসাগুলা কইরা লাল হয়ে গেছে, এই বালুর মধ্যে হাঁটতেছে। কাফেলা অনেক দূরে চলে গেছে, ওরা দুইজন রাস্তা হারাইয়া ফেলাইছে। এক বন্ধুবান রাস্তা হারাইয়া ফেলাইয়া এক ভাই আর এক ভাই ডাক দিয়া কো, ভাই রে অনেক তৃষ্ণা লাগছে, একটু পানি দেন না। এই কথা বলার পরে কুয়ার কাছে গেল, যাইয়া দেখে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে, মাথাটা নিচে ঢুকাইয়া পানি তুলতেছে। আর মহিলা এই সামনে দুইটা ছেলে কুয়ার মধ্যে দাঁড়াইলো, যেই মাত্র দাঁড়াইছে মহিলাটা বলতেছে, আমি যখন কুয়ার মধ্যে পানির বালতিটা ফেললাম, আমি তাকাইয়া দেখলাম ওই পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ দুইটা চেহারা উদয় হয়েছে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, তুমি কে? নাম বলে না। এই দেশের মানুষ তো নবীর আওলাদ শুনিয়া বাবারে জবর করে বাড়াইছে, এই জন্য তারা দুইজন নাম বলে না। নাম না বলে কি বলছে জানেননি? একটা কথা বলছে, আমরা কেহ না, আমরা হইলাম মদিনাওয়ালা। এই কথা বলার পরে কেন গো? আমরা মদিনায় যাওয়ার জন্য রওনা দিছিলাম, রাস্তা হারাই ফেলছি। ওই লোকটা বলে, তোমরা এখন যাইতে পারবে না, তাইলে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মানুষটা বড় ভালো, তোমার সেখানে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে তুমি থাকবা, সকালবেলা কাফেলা তোমার ধরাই দিব। আর এই দিকে বিশাল বড় সভা সাজাইছে। কি ব্যাপার? আমরা শুনছি দুইটা ছেলে ছিল এরিয়ার ভিতরে, এই দুইটা ছেলে কোথায় পাওয়া যাচ্ছে না, তোমাদের মধ্যে কে আসো ওই দুইটা সন্তানকে ধরে এনে দিতে পারবে, ধরে এনে দিলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে, তার নাম হলো হারেস। ওই হারেস যখন দাঁড়ায় গেছে, আমি এনে দিব মহিলা বের হয়ে গেছে স্বর্ণ মুদ্রার জন্য। আর এই দিক দিয়া ওই লোকটার বাড়ির মধ্যে নিয়ে গেছে, নেওয়ার পরে পা গুলো আমাদের ঠসা পড়ে গেছে, সুন্দর করে পা গুলো ধোয়া দিল, তারা খাওয়া দাওয়া করাইয়া কাপড় একটা টানাইয়া বলছে, তোমরা রাতের বেলায় এখানে ঘুমায় থাকবা, কোনো আওয়াজ করবা না, তোমাদেরকে সকালবেলা কাফেলা ধরাইয়া দেব। ঠিক আছে। পায়ের মধ্যে ব্যথা, চোখের মধ্যে বাবার রক্ত, আর অন্তরের মধ্যে হুসাইনকে কেমনে যায় না করবো, এই তিনটা ভাষা যখন অন্তরে বেঁধে গেছে, তাদের চোখের মধ্যে আর ঘুম আসে না। টেনশন থাকলে কি ঘুম আসে না? কিরে বাবা, ঘুম আসে না, জীবন মরণের লড়াই। এবার দুইটা ছেলে একটা আরেকটা জড়াইয়া দইরা এমন ভাবে কাঁদ পাইতেছে, আর পর্দার আড়ালে কাপড়ের কোনার মধ্যে ঘুমায় রয়েছে। আর এই দিক দিয়া ওই মহিলাটার স্বামী যে চ্যালেঞ্জ করছে আমি বের করে দিব, সব দিক দিয়ে খুঁজে তারা না পাইয়া ক্লান্তি শান্তি মন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে। স্ত্রী ডাক দিবে, কি ব্যাপার, এত টেনশন কেন, এত পেরাশানি কেন? আর কইও না, বিশাল বড় একটা অফার পাইছি, এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা সন্তানকে দইরা নিতে পারলে তোমার আর বান্দিগিরি করা লাগবে না, তোমার আর কাজ করে খাওয়া লাগবে না, আমরা বড় লোক হইয়া যাবো। এবার স্ত্রীটা ভিতরে একটা চিপ মারছে, কামড় মারছে, ডাক দিয়া বলবে, স্বামী গো ঠিক আছে, এখন তাড়াতাড়ি গোসল করেন, খাওয়া দাওয়া করেন, ঘুমায় থাকেন, সকালবেলা ওইটা যাইয়েন, অসুবিধা নাই। এই কথা বই না, স্বামী গোসল করলো, এবার খাওয়া দাওয়া করলো, কইরা যেই মাত্র শুইছে, ওই মুহূর্তে শোয়ার মধ্যে বলতেছে, আমি যদি দুইটা সন্তান পাই, তাইলে আমরা আর গোলামি করা লাগবে না, অনেক স্বর্ণ মুদ্রা আমরা উপহার পাবো। এই কথা বইলা কথা বলতেছে, হঠাৎ ওই পর্দার আড়ালে ছোট ভাইটা একটা চিৎকার মারছে। চিৎকারটা কেন মারছে জানেননি? ইমাম মুসলিমের স্বপ্নে দেখতেছে, এক সন্তান স্বপ্নে দেখতেছে, গলা কাটা লইয়া দুইটা হাত বাড়ায় গাইরে ফু
ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চারা কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? না না না, এমনিতে শুয়ে থাকেন। এবার ফাল দিয়ে উঠে গেছে। কথায় আছে লোভে পাপে মৃত্যু, লোভে ফইরা গেলে কোন না কোন চিহ্ন রাখা যায়। কথা কোন ঠিক না বেঠি? আবার ঘুম থেকে উঠে গেছে, লাভ দিয়ে উঠে, কি ব্যাপার আমার ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ কেন? এবার ঘরের কোনা খুঁজে বাহিরে খুঁজে খুঁজা হঠাৎ করে ভিতরে দুইটা থেকে একটা কাপড় দাঁড়ানো, কাপড়টা নামায়া দেখে দুইটা সন্তান, একটা আরেকটা একেবারে আঞ্জামেরা দুইটা কবুতরের বাচ্চার মতন কাঁপতে কাঁপতে শুরু করছে। কেন জানেননি? কারণ বাচ্চার দুইটা পায়ের মধ্যে কোনো ঠসা পড়ে আছে, ব্যথার শেষ নাই। ওরা সুন্দর করে একজন আরেকজন দুইটা কয়, কি ব্যাপার এই সন্তান এখানে কেমনে আইলো? স্ত্রী লাভ দিয়ে স্বামীর পায়ের মধ্যে ধরলেন, এবার সাইডা দেয়, এবার সন্তানের মাথার চুলের মধ্যে ধরলো। ছোট ভাইটা ডাক দিয়ে গো, বাইরে আমার মাটি কত সুন্দর করে চুল আশ্রয় দিছে, কে আমার চোখে চুলের মধ্যে এমনি টানটা ধরছে? ও ভাই তাকায় দেখে নির্মম নির্দয়ী মানুষ দুইটা একটা কান্নার পর থেকে বের করছে। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি এমন ভাবে তাদের প্রতি আচরণ করবেন না, এরা ছোট মানুষ বুঝে না, এদের সঙ্গে এমন আচরণ করবেন না। এবার তাদেরকে লাফ মাইরা মাটির মধ্যে পালাইয়া এবার গলার মধ্যে যেন ছুরি চালাইয়া দেওয়ার জন্য উপক্রম হলো। দুইটা ভাই আর বুঝতে দেরি না, ডাক দিয়ে হে আল্লাহর বান্দা, আপনি আমাদের কেমন ভাবে কেন ধরলেন? তোমাদের কি তোমার দরকার? আমি অনেক অনেক স্বর্ণ মুদ্রা পাবো, অনেক ধরনের অর্থ পাবো, তোমাকে তা আমরা খুঁজতেছি। এই কথা বলার পরে একবার চেহারার দিকে তাকায়, ভাই রে বাবার যেই দশা হয়েছে আমরাও সেই দশা হইব, কি করতে পারি? এবার একটা ভাই ডাক দিয়ে বলে, হারে আমরা মায়ের অসুবিধা নাই, আমরা কথা এক করবো, কাজও এক করবো, আমরা একটু সুযোগ দেন, হুসাইন যে না করবো যেন এখানে না আসে। এই কথাটা পৌঁছাইয়া আমরা দুই ভাই আমার আপনার কাছে আসবো, আসলে যা করেন তা করিলেন। ওই হারেস ডাক দিয়ে বলেন, না না, তোমার বাবারও শেষ করে বলা হয়েছে, তোমার বাবাকেও যাইতে দেওয়া হয় না, তোমাদের দুইজনকেও যাইতে দেওয়া হবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না। এই কথা বলার পরে দুইটা ভাই কয়, নবীর আওলাদেরা কোনোদিন প্রতারণা করে না, নবীর আওলাদেরা কোনোদিন দুই নম্বরে করে না, মুনাফিকি করে না, আমরা সুযোগ দেন একটু হুসাইনকে বলে দিয়ে আসবো। কয় না 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 না, তোমরা গেলে আমি হাত ছাড়া হয়ে যাবো। এই কথা বলার পর লাফ মাইরা ধাক্কা মাইরা ফালাই দিছে। বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইতে গেছে। এবার বড় ভাইটা ডাক, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা? ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরিটা চালাও। এবার ছোট ভাইটা গলার মধ্যে ছুরি চালাইতে গেল। বড় ভাইটা ডাক দিয়ে কয়, আমার আব্বা নাই, এই ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার সামনে আমার পায়ের গলার মধ্যে ছুরি চালাইবা আমি কোনদিন মানতে পারবো না রে, কোনদিন মানতে পারবো না। ভাই বড় ধন রক্তের বাদর, কোনদিন আমি মানতে পারবো না। দুইটা ভাই সমান সমান মাটির মধ্যে পড়ে গেছি। ছুরি যদি চালাইবা দুইজনের গলার মধ্যে একটালে ছুরি চালাও, যেন আমরা একসঙ্গে আল্লাহর কাছে চলে যেতে পারি। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে দুটারে লাভ মেরে পালাইলো। এবার বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমরা মারবা কোনো অসুবিধা নাই, একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখছেন নি ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, এই দুইটা ছেলেও 2 রাকাত নামাজ পড়ে। একটু পরে হিসাব মিলিয়ে দেখবেন ইমাম হুসাইনও কারবালার জমিনে নামাজ পড়ছে। কেন জানেননি? বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ডাক দিয়ে বলে, আমরা যদি মারবা তাইলে একটা কাজ করো, আমরা একসঙ্গে গলার মধ্যে ছুরি চালাও। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে গেল। আমরা একটু নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার সুযোগ দিলেন। এবার কালিমা শাহাদাত পড়ে শুইয়া গেছে।
দয়ার মতন এই দুইজনকে ছোট বাচ্চাগুলোরে দেখছেন আলামতরা বাচ্চাদের প্রতি পর্যন্ত তারা রেহাই করে নাই, নবীর বংশধরে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। এটা নতুন না, এখনো দেখবেন নবীর প্রেমিক যারা দাবি করবেন আপনাদেরকে শহীদ ফারুকীর মতন করে দুইটা জব করি না বহুত কেজি ডান পাশে বাম পাশে ঘুরতেছে। অনেক মাহফিল মধ্যে দেখবেন ছুরি দিয়ে আঘাত করছে, সাথে করছে, বাড়ি করছে, বামে করছে, এমন ভাবে হক স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র কারবালা থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরই মাঝে লড়াই করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে ইমাম হুসাইন দল নিয়ে রওনা হয়েছে। ও বন্ধু বন্ধু রে, ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, এই মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। এই মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করায়, তার মাথার মধ্যে পানি দিয়ে দেয়। ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে হুসাইন, কোনদিন তো আপনি এমন ভাবে মায়া করেন নাই, আজকে কেন বউ আমার মায়া করতেছেন, আমার পানি পান করাইতেছেন, আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন, আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা গো, আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা? বন্ধু আপনারা জবান খুলে কম, ইমাম হুসাইনের চোখের পাওয়ার কম না বেশি? এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল, যার নাম ছিল হুর, তার নাম ছিল হুর। হুর আইসা ডাক দিয়া কয়, এ হুসাইন, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে, আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না, ভালো একটা রাস্তায় ঘুরায় নিয়ে যাব। কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে, এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই। ইবনে জিয়াদ চালাকি কইরা মাসবুল রিসিভ করাইয়া হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘুরাইয়া ওই ইবনে জিয়াদ দিকে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন বুড়া লইয়া তরুয়ার লইয়া একটা দল আসতেছে। এবার শহর মানুষ ডাক নিয়ে বলে, স্বামী গো, ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিগ যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়ে শহর মানুষ, এরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও। খেজুরের গাছের ডালের মধ্যে কূপ দিল, কূপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরলো, আর ঘোড়ার পা গুলা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন বলে, শহর মানুষ, আমার নানা জান বইলা গেছে, আমরা সুন্নিরা যে কি বলি, আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে? কারবালার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ। এবং আমার নবী, আপনার নবী বলে গিয়েছেন, হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে ডুব দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। মনে রাখবা, ওই জায়গাটাই হলো তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়ে বলে, ও আমার পরিবারের পরিজন, ও আমার কাফেলার মানুষ, আজকে রাতের বেলা হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, আমরা তাবু টানাবো, তবে এখানে অবস্থা বেশি ভালো নয়। ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে, হয়তো আমাদেরকে শেষ করে ফেলবে, কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি। আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও, আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক। আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা। সংখ্যা মাত্র 72 জন, তোমরা যে দিকটা পারিবা সেই দিকটা চলে যাইবা। তোমরা কি রাজি আসুনি? এবার সবাই সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে, সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন আপনারে ফালাইয়া আমরা চলে যাবো? আপনারে ফালাইয়া যদি আমরা চলে যাই, মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব? জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, উড়ে ভিতরে লাই নাসে অবুল পাবি দিলি
জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে। কাছে আইসা কুলে তুইল, কাছে আইসা কুলে তুইল, বেদনা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ইবনে জিয়াদ হুর ডাক দেখে, হুর তুমি বুদ্ধি কইরা এদেরকে যেইভাবে রং মুড়ে আনছো, তোমারে অনেক ধন্যবাদ। আমি চাই তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে চলতে নামবে, এরপরে আমরা সবাই নামবো। হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে, ঘরের মধ্যে দুই ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল। ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না, তাইলে ইবনে জিয়াদ তারে মেরে ফেলবে। সে ঘরের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয়, আমি যখন হুসাইনকে আগায়া আনতে গেছি, ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা করে দিছে। ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমার পান করাইছে। এমন হুসাইন আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরবো? আমি পারবো না, আমি পারবো না, যাইতে দেরি করতেছে। ইবনে জিয়াদ বলে, তুমি যদি না যাও তোমার খবর আছে। এবার ইবনে জিয়াদের কথা শুনে বল কয়, ঠিক আছে আমি যাইতেছি। এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইন কাফেলার দিকে রওনা দিল। শহর মানুষ ডাক দিয়ে, স্বামী গো, ওই লোকটাই তো আইতাছে, দেখেন এই লোকটাই তো আমরা এখন বিপদে না ফালাইছে। এবার ইমাম হুসাইন বলে, শহর মানুষ তুমি তাবুর মধ্যে থাকো, পর্দা লঙ্ঘন করো না। এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতাছে। ইমাম হুসাইন তার সামনে দাঁড়ায় রয়েছে। হুর আইসা ডাক দিয়ে কয়, নবীর আওলাদ, আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে সালাকি কইরা আমারে পাঠায় আপনারা এখানে আনছি। এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন, কারণ আপনার চতুর্দিকে পানি, ফুরাতের পানি বন্ধ করে দিছে। আপনার আপনজনকে তারা পানি দিবে না, কিন্তু আমি আপনারা আনার কারণে আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম। এ হুসাইন, আমার তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগে বলেন না আপনি আমার মাফ করছেন নি, আমি যা করছি ভুল করছি, তবে আপনি অনুমতি দেন আমি ভুল আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। বিরতি শিখায়া ওই গেল লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখনো বলো করি কি উপায়। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জ্বালা ও গো চলে যা কি দিয়ে হে নিবাই। ও গো যার জ্বালায় সে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। ইমাম হুসাইন তারে ক্ষমা করে দিলেন। প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না, প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয়। কথা কর না ঠিক কিনা? প্রেমিকরা ক্ষমা করে দেয়, নবীর আওলাদ ক্ষমা করে দিয়ে দেখবেন কারবালার জমিনে শাহাদাতের তালিকা, ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে, হুরের নামটা লেখা আছে, দেখছেন নি? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কোনা ঠিক কিনা? ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, মন বোঝো না, ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, ঠিক কিনা? বেশি লম্বা হইতেছে না, না না কোলাইতে পারতাম, জানলা কোলাইতে পারতাম, খুলে পারতেছে।
আমি টানতে পারতেছি না, ওই যে অনজমির কাছে আসছি বাজার, খালি ঢুকছি যেখানে, খালি ঢুকছি বাজার, মাথার ক্যাম্পেন করতেছে। আমি যে টাইমে ওয়াজ করছি, টাইমে ওয়াজ করি কত কথা কই ওয়াজ হোক, কারবালার ঘটনা তো ওয়াজ দিয়ে চলতো না। এটা চেতনা, চেতনা, এটা চেতনা, চেতনা। এখন যদি কেউ নিজেদের পক্ষ নিয়ে কথা বলে, হুসাইনি চেতনাই হবিগঞ্জের মানুষ ওয়াইজের রাজনীতি করবে না। হাত তুলে বলেন ঠিক কি না? আমরা কাউকে ছাড়ি না, আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে না? আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমানরা কখনো লাল চক্ষুকে ভয় পায়। বাঁচলে বাঁচার মতো বাঁচেন। মুনাফিকের জিন্দিগি 60 বছর দরকার নাই, ইমানদারের জিন্দিগি নিয়ে একদিন 60 মধ্যে যান আর ঘরে বানো কথা বল ঠিক কিনা? ওই কুফার গভর্নর ইবনে জিয়াদ আয়েশা কয়, এখনো সময় আছে, আমরা কর্তৃত্ব মেনে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমার দাওয়াত করে, তোমরা আমার সাথে ওয়াদা করে আমার আনছো, আইনা তোমরা এখন ওয়াদা ভঙ্গ করছো, তোমরা আমার নানার ডিকশনারি নাই, তোমরা মুনাফিক। তোমাদের সাথে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। তোমাদের হাতে নানার আদর্শকে তুলে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তোমরা মুনাফিক। এই মুনাফিক আমাদের হবিগঞ্জে নাই। আছে 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 চাষটাগুঞ্জি আছে, আসেনি 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 আছে আছে। হায় হায়, কালকে ওয়াজ করে গেছে। যাক, আজকে আছে। আমরা এগুলোর ভয় পাই। আমরা লাঠিতে নরম, কিন্তু দলিলে গরম। ঠিক কিনা? আমরা লাঠিতে দলিলে কাউকে ধরি, উপরে পড়লে কথা পরিষ্কার। আমার হাঁটতে রইল, আমি কারো কিছু করি না, যে আমার আমি তার সারি। কষ্ট হচ্ছে নবী প্রেমিক দেখি বরমে ডরা। সবাই আমার সাথে মিলাই মিলাই দেবেন। নবীর প্রেমিকেরা প্রেম করেছে আয়ো নবী, তার প্রেমের রহিমা বিবি গো হাইরে। প্রেম করেছে আয়ো নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 1800 কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বলেন নবী প্রেমিকেরা দিশাহারা মনের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা
পশুর নবীর জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ আমার যুবকেরা ও হবিগঞ্জের বাবা ও আমার গ্রামের নামটা কি রে বাবা বলবার চোখের বাবারা এই আমরা নিজাম করে বাবারা কবিগঞ্জের বাবারা আপনাদের কাছে আমার কথা হলো ওয়াজটা শুধু শুনবেন না চেতনা লালন করবেন যদি সত্য মিথ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার সঙ্গে মিশে যায় কোনোদিন মাঠ থেকে পলায়ন করা যাবে না মাঠে থাকবেন প্রয়োজন রক্ত গেলেও এই রক্তই কথা বলবে কিয়ামত পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আমি মাথা নত করো জীবন দিব কিন্তু ইমান দিব না এই কথা বলার পরে একের পরে কাপন জনগণ বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় একটা সন্তান এই কথা আমি সব জায়গায় পরে আজকেও বলে দিয়া যায় ওই সন্তানের নাম হলো আলী আকবর ডাক দেবে বাবা ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন আমি যাব কারবালার ময়দানে এদের সাহসটা কত গাছ যেমন ফল তেমন গাছ গুনে ফল হয় যেমন গাছ তেমন ফল কথা কর ঠিক বাবা আমার অনুমতি দেন আমি যাব কারবালায় কয় না তুমি যেতে পারবা কারণ নাভি থেকে উপর পর্যন্ত যে অংশটা আমার বড় ভাই নানার মতো পাইছি নাভি থেকে নিচের অংশটা আমি আমার নানার মতো পাইছি আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো তুমি যদি চই না যাও কার ডাক শুনি না আমি নানার জ্বালা মিটাবো এই কথা বলার পর ওই সন্তান ডাক দিয়ে বাবা আপনার চতুর্দিকে বেঈমান আমি যদি ঘরে ঘুমায় থাকি আমার ইমান থাকবো আপনার চতুর্দিকে বেঈমান আমি যদি তাদেরকে ঘরে বসে থাকি আমার ইমান থাকবো নি আপনার নানার আমি কামনি করি না ও বাবা তাই অনুমতি দেন এবার ইমাম হুসাইন একবারে ঠিক আছে তুমি হাতে তলোয়ার নাও যাওয়ার সময় তুমি আমার বাবা কইয়া ডাকতে যাইবা আবার তুমি ফাঁকে আবার এসে আমার বাবা কইয়া ডাকবা ঠিক আছে আপনার কথা রইল হাতের মধ্যে তলোয়ারটা রইয়া সোজা চলে গেছে কারবালায় আমার দেশে একটা কথা বলে উলার বিষ উলার ডালে বাপের সঙ্গে না পাইলে সন্তানের মুখে জাল মিটায় এমন লোক আছে না নাই যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার মুখে তারা কারবালার ময়দানে পাইছে পাইয়া তেলে বেগুনে জ্বলে এটা কোন নবীর বংশ এটা দিয়ে শুরু কর শেষ কইরা দে এবার ডান দিয়ে তারা আক্রমণ করলো পারে না বাম দিক দিয়ে আক্রমণ করলো পারে না পিছন দিক দিয়ে আক্রমণ করলো পারে না সামনে আক্রমণ করে তো আসতেই পারে না হঠাৎ করে চতুর্দিক দিয়ে আক্রমণ করছে একটা বিয়াদব এসে কন্ট্রোলের মধ্যে তীর ঢুকাইয়া দিছে যেই মাত্র তীরটা ঢুকাইয়া দিছে হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে দৌড়াইয়া বাবার কাছে গেছে যাইয়া ডাক দিয়ে বাবা গো ও বাবা আমি বলছিলাম আপনারে আবার আইসা জন্মের মতো বাবা ডাকমু এবার যেই মাত্র বাবা কইয়া ডাক দিছে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বাপরে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাক দিছো কত সুন্দর লাগছে এখন থেকে তোমার অর্ধেকটা ডাক বাইরে যায় পুরোপুরি তুমি আমার ডাক দিতে পারো না এবার সন্তানটা ডাক নিয়ে কয়ে বাবা কেমনে ডাক দিতাম আমার সুন্দর কণ্ঠটাকে ধ্বংস করার জন্য ওরা গলার মধ্যে তীর ঢুকাই দিছে এই জন্য আপনারা মন মতো ডাকতে পারতেছি না বাবা এখন যাই হয়েছে
আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমি যেমন কারবালার ময়দানে কারবালার শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। তবে বাবা আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আজকে আমি একটা জিনিস চাই, আমার দিবেননি। ইমাম হুসাইন বলে আমি কি দিব, আমার সন্তান কি আমার কাছে চাইবে? এই কথা বলার পরে সন্তানটা ডাক দেখে, আব্বা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, এমন ধুলাবালিতে যুদ্ধ করলাম, এমন গরমের মধ্যে যুদ্ধ করলাম, বস্কের মধ্যে কোনো পানি নিয়ে যায় নাই। আব্বা গো বাবা আমার একটু পানি দেন না, এক ফোঁটা পানি দিয়ে আমার গলাটারে ভিজাইয়া দেন, আমি যেন মন মতো বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলাইয়া আল্লাহু আকবার বলে কেন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সন্তানের কেমন বাবা হইলাম, আমার সন্তান আমার কাছে পানি চায়, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে কোনো পানি নাই, ফুরাতের প্রান্তরে এত পানি, অথচ পানি আনতে পারতেছি না। হিন্দি মিটাই না আমার নবী আপনার নবীর নাতি ইমাম হুসাইন কই, বাপরে আমি তোমারে পানি দিতে বলছো? ও বাবা ঠিক আছে আমি তোমারে পানি দেব, একটু লম্বা হইয়া শুয়ে যাও। এবার লম্বা হইয়া শুয়ে গেছি, শুয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক নিয়ে কই, বাবা রে তুমি আমার কাছে পানি চাইতেছো, আমি তোমারে দামি পানি দিতেছি, অথচ কুয়ার মধ্যে পানি নাই এবং কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই। এবার সন্তানটারে যখন শোয়া দিল, ইমাম আলী একবার মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিব, আর না হয় মস্কের ঠান্ডা পানি ঢেলে দিব। এই কথা বইলা মুখটারে হা করলো। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর বলে, আমি আমার বাবার কাছে পানি চাইলাম, আর আমার বাবা আমার মুখের ভিতরে, আমার আব্বা আমার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া, শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়ে কয়, বাবা আপনার আব্বা নাই দেখা আপনি পানি চাওয়ার কাউরে পাইলেন না, আমি আপনার কাছে পানি চাইছি, অথচ আপনি আমার পানি দিচ্ছেন শুকনা জিহ্বা। ও আব্বা গো পানি লাগবে না গো, হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদ রে, আকবর আজগর শহীদ হইল পানির কারণে, হাসান শহীদ জোহর হইয়া হুসেন শহীদ রে, আকবর আজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদ শয়তানে রে, গোদের ভাই রে কারবালায় দিল তোমায় কে বলো, ও গোদের ভাই ভাই রে কারবালায় দিল তোমায় কে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনা কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, গাছের পাতা ঝরে পড়ছে সখিনা কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙা দিল, আশার বাসা ভাঙা দিল শয়তানে রে, গোদের ভাই ভাই রে কারবালায় দিল তোমায় কে বলো, রে গোদের ভাই ভাই রে কারবালায় দিল তোমায় কে। কিয়া গুল্লাহ দিল আল্লাহ কারবালার ময়দানে, ওই ফুরাতে নদী ঘেরাও করল এজিদ শয়তানে, ওরে কিয়া গুল্লাহ দিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করল এজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদ শয়তানে রে, গুণের ভাই ভাই রে কারবালায় দিল তোমায় কে বলো, ও গুণের ভাই ভাই রে কারবালায় দিল
তোমাকে আরো বড় করে বলুন আল্লাহু আকবার। একটা বার জবান খুলে ইয়া হুসাইন